হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। বরাবরের মতো আমি আজকে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। তো আজকের ব্লগটি কিন্তু একটু ব্যতিক্রম হতে যাচ্ছে বন্ধুরা। তো আপনারা হয়তো গেস করতে পারেন যে কী বিষয় নিয়ে আজকে ব্লগ করতে পারি। সো আপনারা জানেন আমি আসলে মূলত মোটো ব্লগিংই করে থাকি। সো আজকে আমি আপনাদের মাঝে একটি বেশ হেল্পফুল একটি বিষয় দেখাতে চাই। সে বিষয়টি আসলে আমি আগেও আপনাদের হয়তো প্রিভিয়াস ব্লগগুলোতে বলেছি। আমরা যখন বাইক ইউজ করি তখন কিছু কিছু দিন পর পরই কিন্তু বাইকটা ওয়াশ করার প্রয়োজন পড়ে। সুতরাং বন্ধুরা, মূলত এ ধরনের এটা আমাদের অনেকের কাছে বেশ একটু ভোগান্তি বহানো লাগে, কারণ প্রতিনিয়ত বাইক যখন ওয়াশ করার প্রয়োজন পড়ে তখন কিন্তু সাথে সাথেই কিন্তু আমরা গ্যারেজে দেওয়ার সময়টাও থাকে না, বা নিজে অনেক সময় নিজেই আসলে আমরা পানি দিয়ে আসলে ধোয়ার চেষ্টা করি। কিন্তু সেক্ষেত্রে আজকে এই বিষয়টি একটি মজার জিনিস দেখাবো আপনাদের মাঝে দেখাতে চাই। সেই জিনিসটি কিন্তু দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আজকের ব্লগটিতে। সো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আমার যে মোটরটি আসলে আমি কিনেছিলাম সেটি আসলে এটি হচ্ছে 12 ভোল্টের একটি মোটর, যেটা দিয়ে আসলে বাইকটি ওয়াশ করব আজকে। কিন্তু আমি জানি না যে এটা কতখানি কার্যকরী ভূমিকা পালন করবে বাইক ওয়াশের ক্ষেত্রে। এই ধরনের ওয়াটার পাম্পটি আসলে মূলত চালানোর ক্ষেত্রে খুবই সহজ কিছু পদ্ধতি আছে, যেটি আপনাদের ডিটেলস আমি দেখাই। যে এটাতে দেখতে পাচ্ছেন একটি প্লাগ রয়েছে। প্লাগটি আসলে আমরা মাল্টিপ্লাগের সাথে যুক্ত করেছি, এবং পাশাপাশি একটি হচ্ছে ওয়াটার গান, যেটা আমরা জানি এটা ওয়াটার গান। এটা দিয়েই আসলে মূলত বাইকটি ওয়াশ করা হয়ে থাকবে। এবং সাথে সাথে একটি রয়েছে অ্যাডাপ্টার, যেটি কিনা আসলে বিদ্যুতিক সংযোগ দেওয়ার ক্ষেত্রে বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এবং আরেকটি পাইপ রয়েছে। এই পাইপটি আসলে মূলত যে ইনপুট, যেটা আসলে মূলত পানিটি আসলে মোটর থেকে বেরিয়ে আসবে সেটি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বাড়তি যে পাইপটি রয়েছে ইনপুটের, সেটি আসলে বালতির ভিতর দেওয়া হয়েছে। এখন আমরা দেখব যে আসলে এটির যে ওয়াশের যে গতিটা রয়েছে, যে ওয়াটার ফলের যে গতিটা রয়েছে, সেটি কতটুখানি কার্যকরী সেটা আপনারা এখন দেখতে পাবেন। স্টার্ট করে দিয়েছি। সো ফ্রেন্ডস, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আসলে ওয়াটার গানটি দিয়ে আসলে বাইক ওয়াশ করাটা কতখানি সহজ, এবং কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আমরা সহজেই বাইকটি ওয়াশ করতে পারছি। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এই ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারেন এবং আপনাদের নিজের শখের বাইকটি বেশ সুন্দরভাবে ওয়াশ করতে পারেন। এবং সাথে সাথে আমি একটি জিনিস আসলে নিজে খেয়াল করছি, যে বাইকটি ওয়াশ করার ক্ষেত্রে আমরা যে মোটরটি ইউজ করছি, এই মোটরের কিন্তু গতিটা বেশ মোটামুটি ভালোই। যতটুকু গতি আছে এই গতিতে আসলে মূলত বাইকটি যতই নোংরা থাকুক না কেন, সেক্ষেত্রেও কিন্তু খুব সহজেই পরিষ্কার করা সম্ভব। তো আমি মূলত নিজের আসলে অনেক বেশি ঝামেলা এড়ানোর ক্ষেত্রে এই পদ্ধতিটি আসলে গ্রহণ করেছি। এটি আপনাদের মাঝে কেমন লাগছে সেটি অবশ্যই জানাতে ভুলবেন না। এবং দূর থেকে আসলে বাইকটির কাছে না গিয়েই, বাইক দূর থেকেই কিন্তু এই ওয়াটার গানটির মাধ্যমে আমরা সহজে বাইকটির যে কোনো ধরনের ছোট ছোট যে অংশগুলো রয়েছে, ডার্টি যে পার্টগুলো রয়েছে, সেগুলোকে খুব সহজেই কিন্তু ওয়াশ করতে পারছি। তো আপনারাও বন্ধুরা আপনাদের বাইক ওয়াশ করার ক্ষেত্রে হয়তো এটি যদি ব্যবহার করেন, তাহলে বেশ আশা করছি উপকৃতই হবেন। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কেমন করে আসলে বাইকটি সুন্দরভাবে ওয়াশ হয়ে যাচ্ছে। এটি মূলত আমি যতটুকু যা দেখেছি, শীতকালের তুলনায় আসলে আমরা যখন বর্ষাকালে বাইক রাইড করে থাকি তখন কিন্তু বাইকটি আমরা অল্প একটু চালানোর সাথেই কিন্তু বেশ নোংরা
কর্দমাক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আসলে মূলত এই ধরনের ওয়াটার পাম্প অনেক বেশি হেল্পফুল হয়ে থাকে বলে মনে করি। তারপরও আসলে আপনারা যখন বাইকটি আসলে যে সময় হোক না কেন, শীতকাল হোক, বর্ষাকাল হোক, গরমকাল হোক না কেন, তখনও আপনারা এটি নির্দ্বিধায় ইউজ করতে পারছেন। আচ্ছা, একটা জিনিস দেখায় যে ওয়াটার পানির যে আসলে যে গতিটি রয়েছে সেটা হঠাৎ করে কমে গেল। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত এই যে যে পাইপটি রয়েছে, এই পাইপটি আসলে উপরে উঠে এসেছে বিধায় কিন্তু পানির যে গতিটি এটি বন্ধ হয়ে গিয়েছে। দেখেন আপনারা আবারও কিন্তু এটি বেশ অবশেষে আমার বাইক ওয়াশটি কমপ্লিট হয়ে গিয়েছে। সো আপনারাই দেখেন, দেখেই বলেন যে আসলে কেমন হয়েছে ওয়াশটি। সো আমি কিন্তু খুব একটা বেশি কষ্ট না করেই জাস্ট একটি মোটরের মাধ্যমে কিন্তু বাইকটি সুন্দরভাবে ওয়াশ করে নিতে পারছি। এটি আসলে অনেক বড় একটি সুবিধা। সো আপনারাও হয়তো যদি ইচ্ছা করেন তাহলে এ ধরনের বিষয়টি অ্যাপ্লাই করতে পারেন এবং সহজেই কিন্তু আপনারা আপনাদের বাইকটি কিন্তু ওয়াশ করে নিতে পারেন। সো ফ্রেন্ডস, যাই হোক, সো একটি বিষয় নিয়ে একটুখানি প্রবলেম হয়ে গিয়েছে। আমি যখন বাইকটি ওয়াশ করছিলাম তখন কিন্তু ফ্রেন্ডস আমি আমার এই যে রেয়ার যে টায়ারটা রয়েছে, এই টায়ারটি ওয়াশ করার সময় দেখি যে হাওয়া লিক করছে, মানে অর্থাৎ একটি পেরেক ঢুকেছে। সো একটু পরেই আসলে এটাকে নিয়ে আসলে আমাকে রিপেয়ার করতে হবে। রিপেয়ার করার জন্য মূলত টায়ার জেল যেটা আছে, খুব ভালো মানের যে টায়ার জেলগুলো পাওয়া যায়, তো সেখান থেকে একটি আসলে আমার এই জাস্ট রেয়ার টায়ারের ভেতর কিন্তু সেটা দিতে হবে। যদিও আমার সামনের যে চাকাটি রয়েছে বাইকের, এটাতে আসলে অলরেডি জেল দেওয়াই আছে। সুতরাং এখন ধীরে ধীরে দেখছি যে হাওয়া কমে আসছে বাইকের রেয়ার টায়ারে। সুতরাং যত দ্রুত সম্ভব এটাকে নিয়ে আমাকে রিপেয়ার করতে যেতে হবে। সো ফ্রেন্ডস, যাই হোক, আজকের মতো ব্লগটি শেষ করতে হচ্ছে। আর আপনারাই দেখেন যে কত সুন্দরভাবে আসলে আমি খুব সহজেই বাইকটি কিন্তু ওয়াশ করতে পারছি। সো আপনাদের যদি মনে হয় যে এটা আসলে উপকারী, ইউজফুল, সো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো সবাই ইনশাল্লাহ এই বলে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, এই করোনাকালে সবাই সুস্থ সুন্দর থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ।